আজকে যে বিজয়টা এনেছে আমার সন্তানেরা, লাখে লাখে সন্তান রাস্তায় নেমে এসেছিলেন, এই বিজয়টাকে আমরা কিভাবে ধরে রাখবো? আমাদের নেক্সট চ্যালেঞ্জ কি? অর্থনীতি মুক্তি। আমাদের অর্থনীতি মুক্তি যদি না আসে, তাহলে কিন্তু আমরা কিন্তু হেরে যাব, আমার সন্তানরাও মুখ থুবড়ে পড়বে। আমাদের কি দরকার? আমাদের দরকার, উই ওয়ান্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন। একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন সৃষ্টি করতে হবে, কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কি হবে? দেয়ার মাস্ট বি এ প্রফেশনাল স্ট্রাকচার। একটা প্রফেশনাল স্ট্রাকচার নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলি সৃষ্টি হতে হবে। যদি সেই প্রফেশনাল স্ট্রাকচার যদি না থাকে, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কখনো ত্বরান্বিত হয় না। আমার সন্তানরাও কিন্তু প্রফেশনাল হবে না। আমি ওই ইন্ডাস্ট্রিগুলি করব যেখানে স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারে কোম্পানি আগাবে, আমার সন্তানরা আগাবে এবং দেশের সমৃদ্ধিশালী হওয়ার পথ দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি কি সেই প্রফেশনাল ইন্ডাস্ট্রি আছে? কোনো প্রান্তেই নেই। আমাদের মানুষগুলো নড়তে চলতে অনেক সময় লাগে। প্রফেশনালিজম তো একেবারেই আমার দেশে সৃষ্টি হয়নি। কিন্তু সেইটা যদি সৃষ্টি করতে না পারেন, তাহলে সঠিক মানুষ গড়তে পারবেন না, সঠিক সন্তান সৃষ্টি হবে না। এবং শুধু এইটাই না, আমার দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন হিসাবে কখনো পরিচিতি পাবে না। দেখেন, ওয়ান ম্যান শো, প্রতিটা অর্গানাইজেশন ওয়ান ম্যান শো, বাট নো প্রফেশনাল স্ট্রাকচার। তাই বলে কি হলো? ওই মানুষ মারা গেলে কোম্পানি শেষ, ধস। আরেকটা নতুন যেটা হচ্ছে, আপনি প্রফেশনাল যেন স্ট্রাকচার করেন, they will run the show। আপনি জাপানের দিকে তাকিয়ে দেখেন, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল নেশনের দিকে তাকিয়ে দেখেন, মালিককে নামই জানে না, কিন্তু ইন্ডাস্ট্রি শত বছর। আমাদের দেশে আজকে অর্থনীতি মুক্তির জন্য যদি চান, এই আন্দোলনটাকে সফলে নিতে চান, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল নেশনে পরিণত হবে। অ্যান্ড দ্যাট ইন্ডাস্ট্রিগুলো প্রফেশনাল স্ট্রাকচারে দাঁড়াতে হবে। অর্থনীতি মুক্তি এমনি হবে। আমার দেশে সন্তানকে ওই 52 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কাজ করতে হবে না, তার দেশেই কাজ করে দেশকে সমৃদ্ধিশালী